আজকে কি রান্না করব সব কিছু গুছিয়ে কুটিয়ে বেছে ধুয়ে নিয়ে রেডি করে নিয়েছি। একটা একটা করে রান্না বসিয়ে দেবো। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে মাছ রান্না করব, আলুকাঠি রান্না করব, শাক দিয়ে মাছের ঝোল করব। যাই হোক, এখানে সব কিছু প্রিপারেশন নিয়ে রেখেছি। মাছটা ভুনে করে নিলাম, মাছ উঠিয়ে নিয়ে প্রত্যেকটা মাছ সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে, মাছ উঠিয়ে নিয়ে আলুটা এর ভিতরে দিয়ে দিব আলু ঘাটিটা করার জন্য। যেহেতু আমরা বগুড়ার মানুষ আলু ঘাটিটা বেশি পছন্দ করি, এই জন্য আলু ঘাটিটাই বেশি আমার বাসায় রান্না হয়। যাই হোক, আলু দিয়ে এখন কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আরেক পাশে লাউ বসিয়েছি। মাছটা 2 ভাগ করে লাউয়ের ভিতরে অর্ধেক দেবো, আলু ঘাটির ভিতরে অর্ধেক দেবো। আলু ঘাটির সবচেয়ে মোস্ট ফেভারিট যে রান্নাটার জন্য আজকে মোস্ট ফেভারিট আমার হচ্ছে আলু ঘাটির ভিতরে রাঁধুনি পাতা টমেটো মাছ দিয়ে অসম্ভব মজার হয়েছে, অসম্ভব। এদিকে লাউয়ের ভিতরে অর্ধেক মাছটা দিয়ে দিলাম। আর এখানে যে আজকে রান্না করব, যেটা আমি জীবনে প্রথম রান্না করব, মাছটা কষিয়ে নেব আগে পাবদা মাছ দিয়ে। এই শাক দিয়ে আলুতে রান্না করব, টমেটো দিয়ে পেস্ট সব কিছু ভুনিয়ে নিয়ে সুন্দর করে ভুনানো হয়ে গেছে। মাছ দিয়ে দিব, মাছটা দিয়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে যে শাকটা এখানে আমি রান্না করে রেখেছি, মাছটা উঠিয়ে নিয়ে এই ভুনানো মাছের ঝোলের ভিতরে আমি শাকটা দিয়ে দেবো। শাকটা দিয়ে একটু ভুনাবো। শাকটা আমি দিয়ে দিয়েছি, একটু ভুনিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেলে যখন একটা মাখো মাখো হয়ে আসবে, কি স্মেল বের হয়েছে, উফ! মাছগুলি দিয়ে যখন ঝোলটা একটু গাঢ় হয়ে আসবে, নামিয়ে নিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন।